যেখানে আকাশ ছুঁয়ে যায় পাহাড়কে আর প্রকৃতি ছুঁয়ে যায় মনকে। সে নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে বাঁশখালীর আমানা পার্ক। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বাঁশখালীর আমানা পার্ক। ঢাকা এবং যে কোনো জেলা থেকে কিভাবে আসবেন সবকিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে। এখন আমি আছি মিয়ার বাজার। আমি আজকে যাব আমানা পার্ক। আপনারা কিভাবে মেইন রোড থেকে আমানা পার্ক একদম সহজে যেতে পারেন, কিভাবে যাব সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আর আপনি কিভাবে ঘুরে আসতে পারবেন ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। কাঁচা বাজার রোড থেকে একটু সামনে গেলেই কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন। গাড়িগুলোতে কত করে ভাড়া নেই ড্রাইভারের সাথে কথা বলবো এবং সম্পূর্ণ প্রসেসিংটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এখানে আমি একটা ড্রাইভারের সাথে কথা বললাম। ড্রাইভারটা বলতেছে যে রিজার্ভ হলে কিন্তু 80 টাকা বা 60 টাকা করে নেয় একজন। 60 টাকা দিয়ে উঠে গেলাম এই গাড়িতে। এখন আমানা পার্কে যাওয়ার যে রোডটা আছে সেটাই আপনাদেরকে দেখাবো। মিয়ার বাজার থেকে আমানা পার্কের দূরত্ব 3 কিলোমিটার। ভাড়া পড়বে 60 থেকে 100 টাকা পর্যন্ত। আপনি যদি ঢাকা এবং যে কোনো জেলা থেকে আমানা পার্কে আসতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে চট্টগ্রাম শাহ আমানত ব্রিজ অর্থাৎ নতুন ব্রিজ। নতুন ব্রিজ থেকে সিএনজি অথবা বাস পেয়ে যাবেন বাঁশখালী মিয়ার বাজার আসার জন্য। ভাড়া পড়বে জন প্রতি 80 থেকে 120 টাকা পর্যন্ত। আমানা পার্কে আপনি যদি আসেন তাহলে আপনাকে নামাই দিবে গাড়িওয়ালা। কিন্তু এখানে ছোটখাটো কয়েকটা দোকান আছে, এখানেও একটা আছে, দুইটা আছে, আর উপরে মনে হয় একটা আছে। আর এই দেখেন এখানে বড় একটা লবি দিছে গাড়ি পার্কিং এর জন্য। আর ওই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে গেট। আর এই যে টিকিট কাউন্টার, এই যে আমি কিন্তু একটা টিকিট নিয়ে নিলাম। এই টিকিটটা হচ্ছে যে মূল্য 30 টাকা। এই যে নেন ভাই, সুন্দর একটি ভিউ। আর আমার হাতের বাম পাশে কিন্তু দেখেন দুইটা দোলনা আছে, যে দোলনাগুলা দেখতে খুবই সুন্দর লাগে, চমৎকার। এই দুইটা দোলনাতে 4 জন দোলা যায়। গেটের এখানে প্রবেশ করার সাথে সাথে এই পাশে দোলনা পেয়ে যাবেন দুইটা। আর এইখানে একটা বড় ধরনের সিঁড়ি দেওয়া আছে যেটা কিনা একদম উপরে উঠবে। আর এই দিকে একটু আমরা হেঁটে গেলে মাত্রই পাবো কত সুন্দর একটি বেঞ্চ। এটা কিন্তু অনেক লম্বা বেঞ্চ, 18-20 জন মতন একসাথে বসে উপভোগ করতে পারবে এই দোলনার মানুষগুলোকে, পার্কের সৌন্দর্যগুলোকে। আর আমি কিন্তু এখন এই সিঁড়ি দিয়ে একদম উপরের দিকে উঠে যাব। হালকা করে উঠে কিন্তু আর একটা জিনিস পেয়ে যাবেন, এই যে দেখেন এই বাঁশকার চটি। তো এটি নিয়েও অনেকে ছবি তোলে, বা আপনিও চাইলে ছবি তুলতে পারেন। এখানে কিন্তু সিঁড়ি আছে আর একটু উপরে যাওয়ার জন্য, মানে সর্বোচ্চ উচ্চতা যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে একটা কাঁচা রাস্তা। এই যে কাঁচা রাস্তাটা কিন্তু পাহাড় কেটে করা হয়েছে যাতে ন্যাচারালি যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে পারে। এখানের ভিউটা হচ্ছে যে এরকম, পশ্চিম দিক, ওইদিকে কিন্তু সাগর আছে। এদিকে দেখেন একটা বেঞ্চ দেওয়া হয়েছে, হালকা হেঁটে কিন্তু আপনারা আরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আরো একটি বেঞ্চ দেওয়া হয়েছে। এই ভিউটা দেখেন খুব সুন্দর লাগে, বা এই যে সূর্যটা নিয়ে ছবি তোলার জন্য একটা পারফেক্ট লোকেশন বলতে পারেন এটা। এক পাশে কিন্তু কাঁচা রাস্তা, আর এক পাশে হচ্ছে যে আরো একটি বেঞ্চ দেওয়া যেটা কিনা এভাবে করে দিছে অনেক সুন্দর করে। যে দেখেন একদম গোল করে, আর এখানে চারপাশে মানুষ বসতে পারবে। আর একটা কিন্তু ছাতা দিয়ে দিছে, চারপাশে বসতে পারবে। আর এখান থেকে ভিউটা হচ্ছে যে এরকম, খুবই সুন্দর লাগে দেখতে। এই দেখেন হরিণের ভাস্কর্যটি অনেক সুন্দর লাগতেছে। এটাই হচ্ছে যে একটা হরিণের ভাস্কর্য যেটা কিনা অনেক সুন্দর লাগে দেখতে। আপনারা আমার পিছনে দেখেন, আমার এই যে সামনের সাইডে দেখেন ওই পাশে কিন্তু সাগর, মানে পশ্চিম পাশ, আর এটা হচ্ছে যে পূর্ব পাশে। আর আমরা কিন্তু এখন সিঁড়ি দিয়ে আরো উপরে উঠে যাব, দেখে আরো উপরে আপনাদেরকে কি কি দেখানো যায়। আমি কিন্তু একদম সর্বোচ্চতায়, মানে যেখানে আমাদের পার্কের একদম উঁচা আছে সেখানে উঠে গেছি। এখানে কি কি আছে আপনাদেরকে দেখাই একটু। এখানে আছে যে পানির ট্যাঙ্ক, গেস্ট হাউস, একটা বাগান, বিভিন্ন গাছ লাগানো হয়েছে টবে করে। আর এইদিকে দেখেন আর একটা পাহাড়, এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। ওইদিকে সৌন্দর্যটা উপভোগ করবো এখন।
পার্কের ভিতরে কিন্তু একটি ফুচকার দোকান আছে। ভাই আপনি ফুচকার প্লেট কত করে নেন? 60 টাকা, 80 টাকা, 120 টাকা, 160 টাকা, 200 টাকা, মানে একটা এক এক রকমের আছে। ডাল ফুচকা, আলু ফুচকা, ডাল টক মিষ্টি, চিকেন ফুচকা, দই ফুচকা, বিরিয়ানি আছে, চিকেন ফ্রাই, কাঁকড়া, নুডলস। আমাকে যেগুলো নাম বলছে সেগুলো কি সবগুলো আপনার কাছে পাওয়া যাবে? এই যে দেখেন আপনার কিন্তু ফুচকা শোতে দেওয়া আছে, আর উনি যেগুলো নাম বলছে সবকিছু কিন্তু ওনার কাছে আছে। জাস্ট আপনারা অর্ডার দেবেন, অর্ডার দেওয়ার সাথে সাথে উনি বানায় দেবেন। এই দোকানটা আপনি পেয়ে যাবেন একদম উপরে আমানা পার্কের। এই যে রেস্ট হাউস আছে, রেস্ট হাউসের এই পাশে কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন। ফুচকার দোকানের পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন যে একটি দোলনা সুন্দর করে দেওয়া হয়েছে, আর এটা কিন্তু নতুন করছে। পাহাড় এরিয়াটা আছে, এটার পাশে কিন্তু একটা নতুন দোলনা জোন করা হয়েছে। এই দোলনাটা আমার সবচেয়ে ভালো লাগতেছে কেন, যে এটা কোনো বয়স ভিত্তিক না। অনেক দোলনা আছে যে ছোট বাচ্চারা চড়তে পারবে, কিন্তু বয়স্ক মানুষরা না, যে কোনো বয়সের মানুষ এখানে এটা চড়তে পারবে বা এই দোলনাতে উঠতে পারবে। এটাই কিন্তু ভালো। আর দোলনাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর এখানে ছবি ভিডিও খুব সুন্দর হবে। ছোট বাচ্চারা বা বড়রা মিলে সবাই কিন্তু এই দোলনাগুলো দুলতেছে। আর এই যে দেখেন আপনি আর একটা কাঁচা রাস্তা বেয়ে হাঁটতেছি, এই কাঁচা রাস্তাটা দেখেন, এটা কিন্তু একটা পাহাড়, ওইটাও কিন্তু সীমানা, ওইদিকে কিন্তু কোনো কাজ করে নাই। কিন্তু এই যে দেখেন এই রোডটা, এই রোডটার সৌন্দর্য খুবই অসাধারণ। আমি যদি আপনাদেরকে এই দিকে একটু ফিরে দেখাই, এই যে দেখেন এই গাছগুলা, এই গাছগুলোর ভিউটা সত্যি অসাধারণ লাগে। আর এই দিকে দেখেন সূর্যটা, মানে আপনি বিকাল টাইমে আসলে এরকম একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই রোডটা দিয়ে এসে কিন্তু আরো একটি বেঞ্চ দেওয়া হয়েছে ছাউনি দিয়ে। তো আমি কিন্তু আছি এখন আরেকটা জোনের আশেপাশে। এই যে দেখেন আমার সামনে কিন্তু এখানেও ছাউনি করা হয়েছে, আর এই দিকে দেখেন চারোপাশে অনেক সুন্দর করে গোল করে বেঞ্চ দেওয়া হয়েছে। আর আপনি চাইলে এইভাবে মাঝখানে বসেও রেস্ট করতে পারেন। এই যে আশেপাশের ভিউ দেখেন, এই পাশে আপনি যদি বসেন, যে সামনের ভিউ, পিছনের ভিউগুলো সত্যি অসাধারণ। আর আমি এখন আছি আমানা পার্কের একদম শেষ জোনের আশেপাশে। এরপরে কিন্তু আমানা পার্কের আর সীমানা নেই, কিন্তু এটাই লাস্ট সীমানা। লাস্ট সীমানার আশেপাশে হচ্ছে এই জোনটা। আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা কিন্তু ওইদিকে কোলাহলের মধ্যে না থেকে এদিকে এসে আপনার নিরিবিলি সময়টা কাটাতে পারেন। তো ঘুরতে ঘুরতে আমি একটা বেঞ্চে বসলাম। আমার পিছনে দেখেন কত সুন্দর ভিউ, বা মানুষজন ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমি এখানে একটু বসে রেস্ট নিচ্ছি, আর রেস্ট নেওয়ার সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছে। আমার পিছনের ভিউ এবং আমার সামনের ভিউটা আরো সুন্দর, যেহেতু পাহাড়ি এলাকা, পাহাড় থেকে নিচে দেখলে এমনি সুন্দর লাগে। সুতরাং ছোট ছোট করে আপনাদেরকে দেখানোর মানে হচ্ছে যে আমানা পার্কটা কত সুন্দর সেটা আপনারা নিজ চোখে দেখেন। আপনারা যদি এসে এখানে ভিজিট করতে পারেন আপনাদের জন্য আরো ভালো হবে। তাহলে এই ছিল আপনাদের জন্য আমানা পার্ক নিয়ে আমার একটি ছোট্ট ভিডিও। আর ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করছি যে আপনারা কম খরচে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিভাবে আসবেন আমানা পার্ক। ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিয়ে জানাবেন যে কোন জায়গাটা আপনার খারাপ লাগছে বা কোন জায়গাটা আপনার ভালো লাগছে। আর আপনাদের মতামত পেয়ে কিন্তু আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। তাহলে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।